জাপানের টোকিওর কাছেই ঝড় বৃষ্টি আর কনকনে ঠান্ডার মধ্যেই কাদা মাটিতে চলছে মানুষের গড়াগড়ি। শুনতে অদ্ভুত লাগলেও এটা কোনো খেলা নয়, বরং 2 শতাব্দীর বেশি পুরনো এক ঐতিহ্য। ইয়োকাইডো শহরে অনুষ্ঠিত এই বিশেষ উৎসবে অংশ নিতে পুরুষরা নেমে পড়েন কাদা ভরা মাঠে। ভালো ফসল, সন্তানের সুস্থতা আর পরম্পরা টিকিয়ে রাখার প্রার্থনায় আয়োজন করা হয় এই উৎসব। ঝোড়ো হাওয়া, ঝুম বৃষ্টি আর কনকনে ঠান্ডা, অথচ সেসব উপেক্ষা করে কাদামাটিতে নেমে পড়ছেন অনেক মানুষ। টোকিও থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে ইয়োকাইডো শহরের একটি ছোট্ট আবাসিক এলাকায় সময় যেন ফিরে গেছে 2 শতাব্দী পেছনে। দল বেঁধে তৈরি করছেন মানব পিরামিড, দৌড়ে একে অপরকে ধাক্কা দিচ্ছেন, ছুঁড়ে ফেলে দিচ্ছেন কাদায়। তবে এটি কোনো প্রতিযোগিতা নয়, নেই কোনো বিজয়ীও, বরং এটি জাপানের 200 বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী ওয়ারাবি নগ্ন উৎসব। স্থানীয় জুনিয়র হাই স্কুল শিক্ষক তাকেশি সেইনো তৃতীয়বারের মতো অংশ নিয়েছেন এই উৎসবে। গতবারের তুলনায় এবারের আবহাওয়াটা একটু উষ্ণ, তবে এখনো ঠান্ডা। এটা দীর্ঘ ইতিহাসের এক উৎসব। এক সময় এই অঞ্চল ছিল ওয়ারাবি নামে কৃষিভিত্তিক গ্রাম। তখন চারপাশে ছিল শুধু ধানক্ষেত আর চাষের জমি। ভালো ফসল ও শিশুদের সুস্থতার প্রার্থনায় গ্রামবাসীরা ধানক্ষেতেই কুস্তি লড়তেন, এমনটাই বলছেন উৎসবের আয়োজকরা। ওয়ারাবি ছিল মূলত ধানক্ষেত আর কৃষি জমি, তাই ভালো ফসল ও শিশুদের সুস্থতার প্রার্থনায় এই উৎসবের আয়োজন করা হতো। যদিও এখন ইয়োৎসু কাইদোতে কৃষি জমি খুব কমই রয়েছে, তবু ঐতিহ্য টিকে আছে স্থানীয়দের হৃদয়ে। 60 বছর বয়সে অংশগ্রহণকারী কেনজি নাগাতার কাছে বৃষ্টি আশীর্বাদ। এবছর বৃষ্টি কম হয়েছে, কিন্তু আজই শুধু ঝরেছে। এটাকে আশীর্বাদের বৃষ্টি বলা হয়। পানি গরম ছিল, তবে বাতাস ছিল ঠান্ডা। অংশগ্রহণকারীদের বিশ্বাস, এমন উৎসবই বাঁচিয়ে রাখে জাপানের সংস্কৃতি ও ঐতিহ্য। ঋতু সাহা, চ্যানেল 24।